হ্যাঁ, রাজকন্যা ঈশিতা এটা আপনার জন্য পাঠিয়েছে, কিন্তু আপনি যদি না খেতে চান তাহলে আমি নিয়ে যাচ্ছি। না, ঈশিতা আমার জন্য পাঠিয়েছে। এখন আমি ফেরত পাঠিয়ে দিলে ও কষ্ট পাবে। ঠিক আছে, দাও, এটা আমি খেয়ে নিচ্ছি। এ কি হচ্ছে আমার? মাথা ঘুরছে কেন? তুমি আমাকে কি খাওয়ালে? তার মানে তুমি বলতে চাচ্ছ অবনী পালিয়ে গেছে? যে রাজকন্যা, আমি নিজের চোখে তাকে পালিয়ে যেতে দেখেছি। তুমি তাকে পালিয়ে যেতে দেখেও থামালে না, আর অবনী কেনই বা পালিয়ে যাবে? তবে কি ও আমার চালাকি ধরে ফেলেছে? ও কি জেনে গেছে আদিত্যের নামে আমি ওকে মিথ্যা কথা বলেছিলাম? ও কেন চলে গেল? তুমি ওকে থামালে না কেন? রাজকন্যা, আপনি নিজেই তো তাকে রেখে আসতে চেয়েছিলেন, তাহলে সে চলে গেছে, তাতে সমস্যা কি? চুপ করো তুমি। তোমাকে একটি কাজ দিয়েছিলাম, তাও করতে পারোনি। যাও এখান থেকে, অপদার্থ একটা। হ্যাঁ, একেই তো সবার কথা শুনতে হবে, আবার সবার ছাড়িও শুনতে হবে। এসব রাজা বাদশারা তো আমাদের মতো দাসীদের মানুষই মনে করে না। না, অবনীকে সত্যি বুঝে ফেলেছি যে আমি ওকে মিথ্যা কথা বলেছি। তাহলে তো ও আর আদিত্য আবার এক হয়ে যাবে। না না, তা কখনোই হতে দিব না আমি, কখনোই না। হঠাৎ এই পরিবেশটা এতটা পাল্টে গেল কেন? মনে হচ্ছে যেন কালবৈশাখীর ঝড় উঠবে। তবে কি অবনীর আবার কোনো গুরুতর বিপদ হতে চলেছে? সেদিনও তো পরিবেশ এমনই সংকেত দিয়েছিল। না না, এ কিছুতেই হতে পারে না। অবনীর কিচ্ছু হতে দেব না আমি। আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে আমাকে। কি তীব্র ঠান্ডা বাতাস! এর মধ্যে যাওয়া তো অনেক কঠিন ব্যাপার, কিন্তু আমাকে তো যেতেই হবে। আমি নিশ্চিত অবনীর কোনো বিপদ হয়েছে। আমাকে যে করেই হোক যেতেই হবে। এসব বাতাস দেখে থেমে গেলে আমাকে চলবে না। এই পরিবেশ তো ক্রমশই আরো খারাপ হচ্ছে। অবনী হয়তো সত্যি কোনো বড় বিপদে পড়তে চলেছে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, নয়তো কোনো অমঙ্গল হয়ে যাবে। না 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 না, এ আমি হতে দিতে পারি না। অবনী, আমি আসছি। অবনী, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কিছুই হতে দেব না। যে করেই হোক আমাকে অবনীর সাহায্য করতেই হবে। জানি না ও আবার কোন বিপদে পড়েছে। সেদিন পাখিরা বলেছিল ওর সাথে প্রকৃতির কোনো সংযোগ আছে। তার মানে প্রকৃতি ওর বিপদের জন্যই এত অশান্ত হয়ে উঠেছে। এই কি হচ্ছে? হঠাৎ এই ঝড় কেন শুরু হলো মহারাজ? এ তো ভালো লক্ষণ নয় মন্ত্রী। চলো তাড়াতাড়ি এই মেয়েটাকে এখানে রেখেই আমরা ফিরে যাই। জি মহারাজ, আপনি ঠিকই বলেছেন। তাড়াতাড়ি না ফিরলে আমাদের পৌঁছাতে পৌঁছাতে আবার সকাল হয়ে যাবে। তখন কেউ আমাদের দেখলে সন্দেহ করবে। মন্ত্রী, এই মেয়েকে গুহার ভিতরে নিয়ে চলো। মনে হচ্ছে আজ ভীষণ ঝড় হবে। ভেতরে চলো, এখানে থাকা সম্ভব নয়। এই বাতাস আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে। জি মহারাজ, এক্ষুনি যাচ্ছি। আপনি চলুন, ভেতরে চলুন। আজ কি অমাবস্যার রাত? কেন? আজ অমাবস্যার রাত হতে যাবে কেন? মনে হচ্ছে প্রকৃতির মন আজ বড়ই অশান্ত। আদিত্য কোথায় রানী? সে নিজের কক্ষে আছে তো? হ্যাঁ, সে নিজের কক্ষেই আছে। ঠিক করে দেখেছো তো? আমার কেমন যেন মনে হচ্ছে। হ্যাঁ, আমি দেখেছি। আমি কিছুক্ষণ আগে তার সাথে কথাও বলে এসেছি। আপনি চিন্তা করবেন না মহারাজ, সে নিজের কক্ষেই আছে। এই ঝড়ের মধ্যে সে আর কোথাও যাবে? এর মধ্যে তো কেউই বাইরে বের হওয়ার সাহস করবে না। কক্ষে থাকলেই ভালো। আমি চাই না সে আবার কোনো কিছু করে বসুক।
কিছু একটা হয়েছে। না না, কিছু একটা নিশ্চয়ই হয়েছে। অবনী কোনো বিপদে পড়েছে। সবাই সংকেত দাও, অবনী কোনো বিপদে পড়েছে। গাছ দাদু ওই সংকেত দাও, অবনী বিপদে পড়েছে। ঝড় বৃষ্টি সবাই আজকে তাদের আসল রূপ দেখাবে। আমরা অবনীর কিছুই হতে দেব না। আমি বুঝেছিলাম অবনীর কোনো বিপদ হয়েছে, কিন্তু কি সেই বিপদ? অবনী তার আসল পরিচয় জানতে পারবে। অবনীর জন্য এই ঘোর বিপদ, ঘোর অমঙ্গল। অবনী, আমি জানি একদিন না একদিন এই বিপদ তোকে পার করতেই হতো। তুই পারবি, আমি জানি তুই পারবি। আজকে থামলে চলবেই না, যে করে হোক আমাকে অবনীর কাছে পৌঁছাতেই হবে। জানি না ঈশিতা ওর কোনো ক্ষতি করে ফেললো কিনা, কিন্তু অবনীর যদি কিছু হয় তাহলে আমি সব কিছু তছনছ করে ফেলবো। ওই রাজ্যের কিছুই আমি রাখবো না। ঈশিতা, তোমাকেও আমি ছাড়বো না। জানি না অবনীটা কি করছে। এই ঝড় বাদলের মধ্যে ও কি ঠিক আছে কিনা। আমার কেমন যেন লাগছে গো চম্পা। মনে হচ্ছে আমি আরো অসুস্থ হয়ে যাব। তুমি চিন্তা করে নিজের অবস্থা খারাপ করে ফেলো না। অবনী তো বলেছে তোমাকে সুস্থ থাকতে। আমি আর পারছি না চম্পা। কি হচ্ছে এসব? আজ প্রকৃতি এত অশান্ত হয়ে উঠেছে কেন? ওগো, এগুলো তো অবনীর জিনিস, এগুলো পড়ে গেল কেন? এগুলো তো লুকিয়ে রেখেছিলাম, আজ কিভাবে পড়ে গেল? এই জিনিসগুলো এগুলো কেন পড়ে গেল? অবনীর কি কোনো বিপদ হতে চলেছে? এগুলো যদি অবনী দেখে ফেলে, এগুলো এখানে কেন রেখেছো চম্পা? না চম্পা, তাড়াতাড়ি এগুলো লুকিয়ে ফেলো। মহারাজ, এই অশান্ত পরিবেশে আমরা এখান থেকে আর রাজ্যে ফিরে যেতে পারবো না। এই পরিবেশ তো সেদিনের মতো হয়ে গেছে। সেদিনও এই একই পরিবেশ ছিল, ঠিক এমন। জানি না আজ আবার কোন বিপদ আসতে চলেছে। সেদিন আমি তাকে হারিয়েছি, আজ আমি ঈশিতাকে হারাতে চাই না। এই মেয়েটার জন্যই হয়তো ঈশিতার বিপদ হতে পারে। মন্ত্রী, ওকে শেষ করে দাও। এ কি বলছেন মহারাজ? এই কালকুঠুরিতে থাকলে সেটাই ওর জন্য বড় শাস্তি হবে। না মন্ত্রী, ও বেঁচে থাকলে হয়তো ঈশিতার কোনো ক্ষতি হয়ে যাবে। আমি আর আমার কোনো সন্তান হারাতে চাই না। ওকে এখানেই শেষ করে দাও। ঠিক আছে মহারাজ, আপনি যেমনটা বলবেন। কেউ জানতে পারবে না কোথায়, কখন, কিভাবে এই মেয়েটাকে আমরা শেষ করে দিয়েছি। আজই তোর শেষ দিন, এই ঘুমই তোর শেষ ঘুম। দাঁড়াও মন্ত্রী, দাঁড়াও, থামো বলছি। কি হয়েছে মহারাজ? এই মেয়ে? জি মহারাজ, একে এই কালকুঠুরিতেই শেষ করে দিব। আপনি আমাকে কিছুটা সময় দিন, এখনই এর গর্দান নিচ্ছি আমি, তারপরেই আমরা রওনা দেব। না, থামো, আমাকে দেখতে দাও। এই শরীরে এই নীল দাগ? হ্যাঁ মহারাজ, এটা দেখে আমারও কেমন যেন অদ্ভুত লেগেছিল। না, এ হতে পারে না। এই মেয়ে, এই শরীরে এই নীল দাগ, এটা কিভাবে সম্ভব? না 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 না, এ কিছুতেই হতে পারে না। মহারাজ, কি হয়েছে মহারাজ? আপনি এমন করছেন কেন? মন্ত্রী, ওকে জাগাও। কে এই মেয়ে? আমি জানতে চাই ওর শরীরে এই নীল দাগ কেন? না 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 না, এ হতে পারে না। আমি ওর আসল পরিচয় জানতে চাই। বন্ধুরা, রাজা ইন্দ্রজিৎ কেন অবনীকে দেখে এত অবাক হচ্ছেন? অবনীর শরীরের এই নীল দাগ সম্পর্কে রাজা কিছু জানেন নাকি?
তার সাথে অবনীর কোনো সম্পর্ক আছে? কি হবে পরবর্তী পর্বে তা জানতে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।